ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, বস্তু দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে থাকলে দর্পণ থেকে প্রতিবিম্বের অবস্থান হবে 5 সেন্টিমিটার। দুয়ের প্রশ্ন, চৌম্বক পদার্থ হলো কোবাল্ট। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন। জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তড়িৎ শক্তি। দুয়ের প্রথম প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। রংধনু। দ্বিতীয় প্রশ্ন, এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। তৃতীয় প্রশ্ন, চৌম্বক অক্ষ কাকে বলে? চৌম্বক অক্ষ কাকে বলে? চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক রেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয়, তাকে চৌম্বক অক্ষ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে। 5 নম্বরের প্রশ্ন, টেলিফোনে কোন চুম্বক ব্যবহৃত হয়? তড়িৎ চুম্বক। কোনো আলোকরশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কী কী? বেগুনি, লাল। 3-এর প্রথম প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আলোর প্রতিফলনের সূত্র দুটি। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের ওপরে আপতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে। 3-2, অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টে লেখা থাকে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-3, জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? উত্তর এখান থেকে এ পর্যন্ত। 4-এর প্রশ্ন, ফিউজ তার কি? এর একটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তার কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর বৈশিষ্ট্য। 5 নম্বরের প্রশ্ন আছে, চুম্বকের দুটি ধর্ম লেখো। চুম্বকের কয়েকটি ধর্ম। 4 নম্বরের প্রশ্ন, প্রদত্ত শক্তিগুলো একটি করে ব্যবহার লেখো। শক্তির ব্যবহার এখান থেকে এই পর্যন্ত। তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির ব্যবহার এখান থেকে এই পর্যন্ত। সি হচ্ছে সৌরশক্তি। সোলার লাইট, সোলার ক্যাপ, সোলার কুকার, সোলার বাইক, সোলার ওয়াটার হিটার, সোলার সিগন্যাল, এগুলোতে আমরা সৌরশক্তি ব্যবহার করি। 5-এ দেওয়া আছে, আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান কীরূপ হয় তা চিত্রের সাহায্যে দেখাও। দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যায় আলো, লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ, তার চিত্র। ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণ, তার চিত্র। একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল চিহ্নিত করো। দণ্ডচুম্বকের চিত্র দেখো, উত্তর মেরু, দক্ষিণ মেরু, জ্যামিতিক দৈর্ঘ্য উদাসীন অঞ্চল। চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে কী বলা হয়? চুম্বক দৈর্ঘ্য। লাইফ সায়েন্সের আগের প্রথম প্রশ্ন, মটর বীজে কয়টি বীজপত্র থাকে? 2টি। 2 নম্বর প্রশ্ন, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? গর্ভাশয়। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, ভ্রূণমুকুল পরিবর্তিত হয়ে উদ্ভিদের কোন অংশের সৃষ্টি করে? কাণ্ড। 2-এর প্রথম প্রশ্ন, আলু উদ্ভিদের ড্যাশ অঙ্গে রূপান্তর? কাণ্ড। লাইকেন বায়ুতে দূষিত হলে ড্যাশ বর্ণ ধারণ করে? খয়েরি। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ উদ্ভিদে পত্রাকর্ষ দেখা যায়? মটর। এক কথায় উত্তর দাও। 3-এর প্রথম প্রশ্ন হচ্ছে, বটগাছে কোন মূল দেখা যায়? স্তম্ভমূল। 2-এর প্রশ্ন হচ্ছে, অভিস্রবণ প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয়? অর্ধবর্ধ পর্দা। কোন গাছের পাতার শিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? নারকেল। 4-এর প্রথম প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি কী কী? বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় বাহ্যিক শর্তের উল্লেখ করো। আচ্ছা দেখো,
শর্তগুলো এখান থেকে এই পর্যন্ত। দুই প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য লেখো। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। 3 নম্বর প্রশ্ন আছে, ভ্রূণাক্ষ কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী? ভ্রূণাক্ষ মটরবীজের বীজপত্র দুটি পরস্পরের সঙ্গে যে ক্ষুদ্র দণ্ডাকার অক্ষের সঙ্গে সংলগ্ন থাকে তাকে ভ্রূণাক্ষ বলে। ভ্রূণাক্ষ 5টি অংশে বিভক্ত: পর্বসন্ধি, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বীজপত্রাদি কাণ্ড, বীজপত্রাব কাণ্ড। 4 নম্বরের প্রশ্ন, গাছের পাতা কোন গ্যাস ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? গাছের পাতা অক্সিজেন গ্যাস ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। 5 প্রশ্ন আছে, গুঁড়ি কাকে বলে? গাছের গুঁড়ি বলতে গাছের মূল কাণ্ডকে বোঝায়, যা মাটি থেকে উপরে উঠে আসে এবং শাখা প্রশাখা ও পাতা ধারণ করে। এটি গাছের কাঠামো এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 প্রশ্ন, একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন।